বেলঘরিয়ায় গুলিকাণ্ডে প্রশাসনকে নিশানা অর্জুন সিং এর। অপরাধীরাই কাউন্সিলর হয়েছে, পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতার। পুলিশ মন্ত্রী সব জানেন বলেও মন্তব্য অর্জুন সিং এর। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে প্রশাসনকে নিশানা অর্জুন সিং এর। অপরাধীরাই কাউন্সিলর হয়েছে, পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতা। বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব মিক্স ভেজিটেবল হয় না, মিক্স ভেজিটেবল হয়ে গেছে। পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে। পুলিশ মন্ত্রী কি জানে না এইসব বিষয় নিয়ে? ভালো করে জানেন, কেন জানেন না? সব ভালো করে জানেন। এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে, একসঙ্গে বসে মদ খায়, জুয়া খেলে। আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো। তদন্তের পার্ট যদি বলা যায় যে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু আজকে সেই ব্যবসায়ী অজয় মণ্ডল, তার কাছে ফোন এসছিল, হুমকি ফোন এসছিল। এই মুহূর্তে ব্যবসায়ী আমার সঙ্গে রয়েছেন সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায়, তিনি সরাসরি বলবেন। আজকেও আপনার কাছে ফোন এসছিল, থ্রেট কল এসছিল? আজকে আমার কাছে ফোন এসছিল, আমাকে একটাই কথা বললো, तुमको मारने के लिए गुली नहीं किया, तुमको যদি মারনা হতো তোমার শোরুম में घुस के मार जाता। আমি তখন বললাম, তুই তাহলে 8 রাউন্ড গুলি করার কি দরকার ছিল? যদি আমাকে ভয় দেখানোর হতো তাহলে 1 রাউন্ড গুলি করে হয়ে যেত, বা ওরা মুখে বলতো যে, তখন বললো যে আপ হামসে মিলিয়ে। এটা কে বল? সুবোধ সিং মানে সেই বিহারের কুখ্যাত যে ডন। हाँ डॉन, हाँ वही। बोला आप हमसे मिलिए, इधर उधर जाने से कोई फायदा नहीं होगा आपका, आप हमारा साथ रहेगा तो आपका कुछ नहीं होगा। কি বললো? আরো आप हमारा साथ रहेगा तो आपका कुछ नहीं होगा, आप पूरा सेफ जोन में रहेगा। इधर उधर आप कहीं भी जाने से आपका ये नहीं होगा, दूसरा दिन होगा तो बड़ा हादसा हो जाएगा। অর্থাৎ আপনি যদি তাদের সাহায্য না করেন বা তাদের কথা মতো না চলেন, তাহলে দ্বিতীয় দিনও এই ধরনের ঘটনা হতে পারে এবং এর থেকে আরো বড়। হ্যাঁ, আরো বড়। ভয়ঙ্কর একটা থ্রেট, ডাইরেক্ট আপনাকে বলতে গেলে প্রাণে মারা। ডাইরেক্ট আমাকে আজকে যেটা বললো, কালকে যখন আমি থানাতে ছিলাম, থানাতেও একই কথা বলেছিল। তখন স্পিকার অন করে সিপি आईसी সবার সামনে স্পিকার অন করে দিয়েছিল যে तुम बच गया, तुमको बचाया गया है, तुम ये मत सोचना। এই ঠিক এই থ্রেট। কিন্তু সুবোধ সিং তো বিহারের জেলে বন্দি, জেল থেকে ফোন করছে, এটা কি সুবোধ সিং নিজে ফোন করছে? হ্যাঁ, ও তো নিজেই বলছে, আমি সুবোধ সিং বল রা, নিজেই বলছে। এটা তো সিপিইউ শুনেছে, আইসিইউ শুনেছে। কি বলবেন এই ধরনের? আপনি এতদিনের একজন ব্যবসায়ী, ভিন রাজ্যের একটা জেলে বসে একটা কুখ্যাত মাফিয়া আপনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আপনার গাড়িতে গুলি করে দিচ্ছে। এর আগে ব্যারাকপুর যেসব কাণ্ডগুলো হয়েছে তার মতো নাম তো প্রত্যেকটাতেই এসছে। সোনার দোকানে যেটা হলো ওটা, মনীষের ওটা, সব তো মাস্টার মাইন্ড ওরই ছিল। কাকে দিয়ে করাচ্ছে সেটা ফ্যাক্টর না। এর আগে এই ধরনের সুবোধ সিংয়ের থেকে এই ধরনের ফোন বা অন্য কোনো মাফিয়া তাদের থেকে ফোন বা এই লোকালি কারুর কোনো বড় দাদা গোছের কারুর থেকে ফোন, হুমকি বা এক্সটর্শন, এগুলো তো ধরুন আমাদের যে বিজনেস আছে, কারোর কোনো সময় পয়সার প্রয়োজন হলে হয়তো
চাইলেও চাইতে পারে, আমাদের কাছে চেয়েছেও হয়তো অনেক সময় আমরা সেটাকে তার অসুবিধা আছে, ঠিক আছে ভাই চল, এটা হতেই থাকে আমাদের। আর টিটাগড়ে তো একদম প্রত্যেকটা প্রমোটার, টিটাগড়ে যারা প্রমোটিং করে তাদেরকে সেটা প্রাপ্তি হয়, তাছাড়া কাজ করতে পারবে না। মানে আপনারা তাদের সঙ্গে সেটিং করে না চললে আপনারা কাজ করতে পারবেন না। এর আগে দুবার আমার উপরে, যখন আমার উপরে না আমার সাইডে বোম্বিং করলো, তখন শাহজাদা করেছিল। শাহজাদাকে বললাম তুই এটা কেন করতে যাচ্ছিস, তোর সঙ্গে তো আমার যেটা কথা হয়েছে ঠিক আছে, আগে পিছিয়ে হয়ে যাবে। যার নাম করলেন সে কি? শাহজাদা বলে একজন আছে টিটাগড়ের, টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা, ক্রিমিনাল, সবাই জানে। সে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া? না না না, এরা রাজনৈতিক ছত্রছায়া নেই, এরা নিজেদের সব নিজেদের দিকেই গেছে। এরা শাহজাদা আপনার কাছ থেকে কত টাকা চায়? ওরা একটা প্রজেক্টের উপরে চায় যে এই প্রজেক্টে 2 লাখ দিতে হবে, এই প্রজেক্টে 5 লাখ, এইটাই 3 লাখ, এইভাবে চায়। না দিলে সেই কাজ হতে পারবে না, বম্বিং করে লেবাররা পালিয়ে যাবে, এই হবে, লেবার দুপুরে অ্যাটাক হবে। আচ্ছা, মানে আপনাদের যে ব্যবসায়িক প্রজেক্ট, সেই প্রজেক্টের ওপর টাকা চায় এই শাহজাদা বা শাহজাদাদের মতো? যতজন প্রমোটার আছে টিটাগড়ে সবার কাছেই তাই। আজকে আমার এটা হয়েছে বলে আমি বলছি, বা হয়েছে, কিন্তু কেউ বলছে না, কিন্তু প্রত্যেকের কাছে। ও একটা টিটাগড়ে যদি কেউ একটা 10 লাখের দোকান কেনে, তাকেও 1 লাখ টাকা করে দিতে হবে, শাহজাদাকে দিতে হবে, নাহলে দোকান খুলতে দেবে। এই যে ঘটনাগুলো, এই শাহজাদা বা শাহজাদার মতো আরও যেসব লোক, এখন বর্তমানে সুবোধ সিং, এই যে ঘটনাগুলো আপনাদের, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার বলছে, পুলিশ প্রশাসন জানে না এই সব ব্যাপার? আমি আপনাকে কী বললাম, কাল তো পুলিশ সিপি অবধি ছিল, সিপির সামনেই তো সুবোধ ফোন করেছে। জানে না বললে বা ওরা জানে না বললে তো ভুল হবে। এটা এর আগে গতকালের যে ঘটনা, গতকালের ঘটনার আগে এই ধরনের সুবোধ সিং আপনাকে ফোন করেছিল? আমাকে ফোন ও বলছে করেছিলাম, কিন্তু আমি ফোন আননোন নাম্বার আমি 99% ধরি না, ও পাইনি। ও তখন আমাকে আজকে বললো যে আমি 20 बार फ़ोन किया आपको, 15 से 20 बार, फ़ोन नहीं पकड़ा। अब हमला फ़ोन नहीं पकड़ा तो तुम क्या हमको मार देगा? কি বলছে তখন সুবোধ? बोलते नहीं, ऐसे मारने का ये नहीं था, मारने का होता तो कब का ही मार देता। अगर मारने का नहीं है तो 8-8 गोली चलाना पड़ा गाड़ी में। সুবোধ তো জেলে রয়েছে, বিহারের বেউড় নামে একটা আছে, কিন্তু ওর নেটওয়ার্ক আছে ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়েস্ট বেঙ্গল, কেন অল ইন্ডিয়ায় ওর নেটওয়ার্ক, গোটা ওয়েস্ট বেঙ্গলের নেটওয়ার্ক রয়েছে সুবোধের। আগে তো অ্যাকচুয়ালি ও ডাকাতি করতে বা এ করতো, যত ডাকাতিগুলো হলো সবগুলোর মধ্যেই তোর নাম আছে। প্রথম ডাকাতি তো কামারহাটিতে করে, মনে আছে? আজ থেকে 12-13 বছর আগে কামারহাটিতে ডাকাতি হয়েছিল, 22 লাখ টাকা ওর নামই এসছে। গতকালের ঘটনার 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, পুলিশ প্রশাসন ঠিক অ্যারেস্ট হয়নি। আমি সিকিউরিটি চেয়েছিলাম, সিপিকে বলেছিলাম, সিপি বললো তুমি একটা লিখে আমার সঙ্গে করে, আমি সেটাও করে আসলাম, কিন্তু এখন অবজিটগুলো। সেটা কতক্ষণ আগে? কালকে 7টা নাগাদ। অর্থাৎ গতকাল আপনি সিকিউরিটি চেয়েছিলেন পুলিশের কাছে, প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত কোনো সিকিউরিটি নেই পুলিশের থেকে? না, কোনো সিকিউরিটি নেই। পুলিশ প্রশাসন আছে বলে মনে হচ্ছে এই এলাকায়? পুলিশ প্রশাসন তো আছেই, কিন্তু আজকে ধরুন সিকিউরিটি যার প্রয়োজন নেই তাকে তো 2-3টি করে সিকিউরিটি দিয়ে রেখেছে। আর আমাদের তো বিজনেসম্যান, আমিও একটা ব্যবসা করছি, আজকে আমার উপরে চালানো হলো, মানে মোটামুটি এরিয়ায় যত বিজনেসম্যান আছে সবাই একটা করছে। আর আমি তো কী বলবো আপনাকে, আমি তো কাল থেকে তো আমার স্নান, খাওয়া দাওয়া সব বন্ধের মুখে। একেবারে সৈকত, বোঝাই যাচ্ছে ব্যবসায়ী রীতিমতো আতঙ্কিত।
বেশ পৌলমী, একদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি অজয় মণ্ডল তিনি যথেষ্টই আতঙ্কিত, অন্যদিকে আরও একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে প্রশাসনকে নিশানা অর্জুন সিং এর অপরাধীরাই কাউন্সিলর হয়েছে, পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতার। পুলিশ মন্ত্রী সব জানেন বলেও মন্তব্য অর্জুন সিং এর। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে প্রশাসনকে নিশানা অর্জুন সিং এর অপরাধীরাই কাউন্সিলর হয়েছে, পুলিশ অপরাধীদেরই সুরক্ষা দেয় দাবি বিজেপি নেতা। সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে। পুলিশ মন্ত্রী কি জানে না এইসব বিষয় নিয়ে? ভালো করে জানেন, কেন জানেন না? সব ভালো করে জানেন। এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে, একসঙ্গে বসে মদ খায়, জুয়া খেলে। আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো, প্রোটেকশন দেয় না।